তারপর তোমার নানিকে নিয়ে একটা স্বর্ণের দোকানে গিয়ে তোমার জন্য একটা ছোট্ট চেইন কেনে। সেই সময়টায় 4 আনির একটা চেইন কিনেছিল তোমার মা, যেটার দাম পড়েছিল প্রায় 20,000 টাকা। 20,000 টাকা হয়তো বা অন্যান্য মানুষগুলোর কাছে খুবই কম সংখ্যক ছিল বা খুবই অল্প পরিমাণের ছিল, কিন্তু আমার কাছে এই 20,000 টাকার জন্য যে সম্মানটা বেঁচেছিল সেটা অনেক বড় ছিল। এই সামান্য ছোট্ট একটা চেইনটার জন্য হয়তো বা তোমার এই মাকে অনেকগুলো কথা শুনতে হইতো। এই চেইনের জন্য বা এই 20,000 টাকার জন্য সেই কথার হাত থেকে অবশেষে তোমার মা রেহাই পেল। জানো তো বাবা, কথার আঘাত সব থেকে বড় আঘাত, যেটা দুনিয়ার কোনো মলমে শুকায় না। একজন তোমাকে হাত দিয়ে একটা আঘাত করলেও সেই আঘাত হয়তো বা একদিন শুকায় যায়, কিন্তু কথার যেই আঘাত, সেই আঘাত আসলে শুকানোর নয়। অনেক বিবাহিত আপুদের জীবনেও হয়তো বা এইরকম গল্প থাকে, হয়তো বা আপুরা শেয়ার করতে পারে না। আমার ভাগ্য ভালো যে আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে পেরেছি, আমার ছেলে আজানের সাথে শেয়ার করতে পেরেছি। শোনো বাবা, মা মরে গেলে বাবা কিন্তু তাওই হয়ে যায়, কিন্তু মায়েদের বেঁচে থাকার শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবন দিয়ে হলেও সন্তানদেরকে ভালো রাখার চেষ্টা করে। এতটুকুই বলবো, ভালো থেকো আমার আব্বাজান। জীবনের আরো অনেকগুলো গল্প শেয়ার করা এখনো বাকি আছে।